আজকে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের একটা চ্যাপ্টার ছিল যেখানে ছিল বৃত্তের পরিধি। এই চ্যাপ্টারে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে বিভিন্ন রকম অঙ্ক আছে। আমাদের কোষে দেখি 18-এর অঙ্ক আমরা শুরু করব। তার আগে বৃত্তের ক্ষেত্রফল বার করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা একটু জেনে নেব। তো দেখো, বৃত্তের ছবি তোমরা সবাই জানো। এই মনে করে একটা বৃত্তের ছবি আমি আঁকলাম। বৃত্তের এইটা হচ্ছে কেন্দ্র, আর এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর গোলটাকে কি বলা হয়? ব্যাস। এটা হচ্ছে ব্যাসার্ধ আর গোলটা হচ্ছে ব্যাস। এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রটার নাম মনে করো ও দিলাম। ব্যাসার্ধকে আর অক্ষর দ্বারা ডিনোট করা হয়। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, সেই জন্য ব্যাসার্ধকে আর অক্ষর দ্বারা ডিনোট করা হয়। তাহলে এখান থেকে এখানে এটা হচ্ছে আর, আর ব্যাস কী হবে? আর এর দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা ব্যাস কী পাচ্ছি বলো তো? ব্যাস হচ্ছে 2r। ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হচ্ছে 2r। আর পরিধির সূত্র আমাদের ছিল, পরিধি বলতে এই যে চারদিকের বাউন্ডারিটা আছে, এই যে এটা হচ্ছে পরিধি। পরিধির সূত্র ছিল 2πr। পরিধি ছিল কত? 2πr। আর এখন আমরা ক্ষেত্রফল জানবো। ক্ষেত্রফল ক্ষেত্রফল বলতে এই যে এই জায়গাটা আছে, গোটা জায়গাটা, এই জায়গাটা কতটা জায়গা, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাইয়ের মান তোমরা জানো, পাইয়ের মান প্রায় হচ্ছে 22/7। 22/7 কিন্তু এক্সাক্ট পাইয়ের মান না, এটা ধরা হয় প্রায় 22/7। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, আর পরিধি কত হবে? 2πr। পরিধি বলতে এই চারদিকের এটা বাউন্ডারিটা। আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল মানে কতটা জায়গা জুড়ে আছে, আর পাইয়ের মান 22/7। এই সূত্র দুটোই কাজে লাগবে আমাদের বেশিরভাগ বলতে সব অঙ্ক করতে। এগুলো এই দুটো সূত্র ইউজ করেই আমাদের সমস্ত অঙ্ক সমাধান হয়ে যাবে। তো দেখো 1 নম্বর অঙ্ক কী বলেছে? 1 নম্বর অঙ্ক বলেছে যে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তো দেখো, তোমরা নিশ্চয়ই গরু বেঁধেছো, তোমাদের বাড়িতে গরু থাকতে পারে বা ছাগল থাকতে পারে। তোমরা মাঠে যদি বাঁধো, গরুর একটা গলার মধ্যে রশি লাগানো থাকে, আর লম্বা একটা রশি থাকে, আর পিছনে একটা আমাদের গ্রামের ভাষায় সেটাকে গোজ বলে, তোমাদের ভাষায় যে কী বলে তোমরা কমেন্ট করবে। একটা বাঁশের খুঁটির মতো লাগানো থাকে, বেঁধে দিয়ে মাঠের মধ্যে সেই খুঁটিটাকে পুঁতে দেওয়া হয়। গরুটা কী করবে? তার যত দূর যাবে গলার সেই দড়িটা, সেই টানে দেখবে যে কতটা দূর যাচ্ছে। তারপরে সেই গোল ঘুরতে 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 ও তার সমস্ত জায়গার ঘাস সে খেতে পারবে। তো দেখো, এই মনে করো গরুটার এই যে এটা খুঁটি, ঠিক আছে, আর এইটা হচ্ছে গরুটার রশি, আর এখানে একটা মনে করো গরু আছে, এই জায়গাটায় একটা গরু বাঁধানো আছে। তাহলে এর গলা আছে, এইভাবে ঘুরতে 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 এতটা জায়গা ও গোটাটাই খেতে পারবে। তাহলে কি তৈরি করবে? একটা বৃত্ত। কতটা জায়গা ঘাস খেতে পারবে এই জায়গাটা, তার মানে কি চেয়েছে? যে এই বৃত্তটার ক্ষেত্রফল চেয়েছে। আর দড়িটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার। তার মানে এখান থেকে এটা দড়ি, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার। তার মানে দেওয়া আছে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ দেওয়া আছে 2.1 মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল বার করব। তো করছি, দেখো 1 নাম্বার। গরুর দড়ির দৈর্ঘ্য ইকুয়ালস টু ব্যাসার্ধ, ব্র্যাকেটে আর দিতে পারি, ইকুয়ালস টু কত? 2.1 মিটার। ঠিক আছে, আর বৃত্তটির
ক্ষেত্রফল সমান কত হবে পাই আর স্কোয়ার। পায়ের মান 22/7 আর আর এর মান কত 2.1 তার হোল স্কোয়ার। একক কী হবে, এখানে মিটার ছিল, এখানে হবে বর্গ মিটার, ক্ষেত্রফল বর্গ হবে। এইবার আমরা 22/7 আর 2.1 ইন্টু 2.1 দশমিক আমরা উঠিয়ে দিতে পারি। 22/7 21 দশমিক উঠালে কী হবে বলো তো, দশমিকের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0, তাহলে 21 আবার 10 হচ্ছে। তাহলে দেখো 7 দিয়ে কাটাকাটি করবো, 7 3 21। আরও দেখো 2 দিয়ে কাটাকাটি করা যায়, আমরা কাটবো না, কারণ কি নিচে 10 আছে, 10 আছে, নিচে যদি 100 হয় 10 10 100, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। তাহলে নিচে কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে 100 আর উপরে 21 22 আর 3 গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করছি, দেখো 21 আর 3 গুণ করলে কত হয়, 3 1 কে 3, 3 2 6 63 আর 22 দিয়ে গুণ করছি, 3 2 6, 6 2 12, 1 ঘর কাটা, 2 দিয়ে গুণ করলে আবার একই হবে, 1 2 6, 6 8 3 1, তাহলে কত হচ্ছে 1 3 8 6। নিচে কত 100, 100 দিয়ে ভাগ করলে কী হয়, 2 ঘর দশমিক আগিয়ে যাবে, দশমিক এখানে কোথাও নাই, তার মানে কোথায় আছে, এখানে লাস্টে আছে, 2 ঘর আগাবে, 1 ঘর 2 ঘর, তার মানে কী হবে বলো 13.86 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাদের কি চেয়েছে, যে গরুটি সবচেয়ে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে আমরা লিখে দিব, অতএব গরুটি সবচেয়ে বেশি 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে 1 নম্বরের সমাধান। এবার দেখব আমরা 2 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে, যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। পরিধি দেওয়া আছে, হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তো একটা বৃত্ত আমরা অলরেডি এঁকে রেখে দিয়েছি। কি দেওয়া আছে এখানে, যে পরিধি দেওয়া আছে, বৃত্তটির পরিধি দেওয়া আছে কত 35.2। আমাদের বার করতে হবে কি ব্যাসার্ধ আর ক্ষেত্রফল। তো আমরা ধরে নিব ব্যাসার্ধ, ধরি সুহানার আঁকা বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। একক কী হবে, সেমি দেওয়া আছে, যেহেতু সেমি ধরলাম। তাহলে কী হবে বলো, পরিধি কত হবে, পরিধি সমান 2 পাই আর, আর দেওয়া আছে কত, পরিধি দেওয়া আছে 35.2 সেমি। তাহলে এইখান থেকে আমরা আর এর মানটা বার করতে পারবো, তাই না? তো দেখো 2 পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 35.2, বা আরটা এদিকে রাখলাম, বাকিগুলো এদিকে নিয়ে আসবো। 35.2 ইন্টু, দেখো 2টা এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, তার মানে 1/2, আর এদিকে 7টা নিচে আছে, উপরে গেলে এদিকে আসলে উপরে হবে, 22টা উপরে আছে, নিচে হবে। ঠিক আছে না? এইবার আমরা দশমিক যদি উঠিয়ে দিই তাহলে কি হয় বলো, দশমিক উঠালে একটা দশমিকের জন্য নিচে একটা 1 আর 1 ঘরের জন্য 0, 1/2 ইন্টু 7/22। এবার দেখো কাটাকাটি করবো, 11 দিয়ে যাবে, দেখো 11 দুগুণে 33, 11 দুগুণে 22, 11 3 33 আর 2 থাকলো 22, 11 দুগুণে 22 32। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত হয় 16, 2 দিয়ে কাটলে কত হয় 8,
তাহলে উপরে হচ্ছে কত, নিচে একটা 10 থাকছে, 10 থাক, 10 থাক, আমাদের 10 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। নিচে 10, 8 সাথে 56, 56/10 তার মানে কত 5.6 সেমি। এটা কি বার হলো আর, তাহলে কি বৃত্তটির ব্যাসার্ধ বার হয়ে গেল, তাই না? বৃত্তটির ব্যাসার্ধ 5.6 সেমি, আর ক্ষেত্রফল তাহলে আমরা বার করতে পারবো πr²। তাহলে লিখছি অতএব বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু 5.6 সেমি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², আমরা আগে লিখে রেখে দিচ্ছি πr², 2π আর হচ্ছে পরিধি πr², পাইয়ের মান 22/7 আর আর এর মান 5.6 হয়েছে এখানে, তার হোল স্কোয়ার। তাহলে 22/7 ইন্টু স্কোয়ার আছে, তাহলে 5.6 ইন্টু 5.6, আমরা দশমিক উঠাবো, তাহলে কত হবে বলো, 22/7 ইন্টু 56/10, 56/10। দেখো 7 8 56 না, তাহলে 7 দিয়ে কাটলে 7 8 56। এবার আমরা কাটতে পারি 2 দিয়ে, 2 দিয়ে কাটতে পারি, কিন্তু কাটবো না, থাক। 22 8 কত হয়, 8 2 16, গুণ করলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ দেখো 8 2 16 হাতে 1, 8 2 16 17, 176 ইন্টু 56 করবো, 6 6 36, 6 6 36 3, 6 7 42 43 40 45, 4 6 6 7 8 9 10, 11 কাটা, 5 6 30, 3 5 7 35, 36 7 38, 3 5 5 6 7 8, 6 5 8 9, তাহলে কত হচ্ছে বলো, 9 8 5 6, আর নিচে 10 10 100, তার মানে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 2 ঘর দশমিক এক হবে, 98.56 ক্ষেত্রফল কি বর্গ সেমি, তাহলে বর্গ সেমি। তাহলে আমাদের বৃত্তটার ক্ষেত্রফল বার হয়ে গেল, ব্যাসার্ধ 5.6 সেমি এবং ক্ষেত্রফল 98.56 সেমি। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বরটা হয়ে গেল। এইবার করব আমরা 3 নম্বর। কি বলেছে, যে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল দেওয়া আছে 5544 বর্গ সেমি। তিনি সেই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। মানে একটা বৃত্তাকার তোমাদের টেবিল থাকতে পারে, গোলাকার ডাইনিং টেবিল, সেই ডাইনিং টেবিলের ক্ষেত্রফল দেওয়া আছে, এই মানে একটা বড় একটা ডাইনিং টেবিল, এর ক্ষেত্রফল দেওয়া আছে। আর ক্ষেত্রফলের সূত্র কি, πr², আরটা হচ্ছে ব্যাসার্ধ, সেখান থেকে আমরা আর বার করতে পারবো, মানে ব্যাসার্ধ বার হয়ে যাবে। ডাইনিং টেবিলটার, বৃত্তাকার ডাইনিং টেবিলটার বা টেবিলটার আমাদের ব্যাসার্ধ বার হয়ে যাবে। এবার ব্যাসার্ধ যদি বার হয়ে যায় তাহলে পরিধিও বার হয়ে যাবে, কারণ যে পরিধির সূত্র হচ্ছে 2πr। আমাদের কতটা কি লাগবে, রঙিন ফিতা লাগবে, সেটাই হচ্ছে তার পরিধি যতটা আছে সেটাই। কারণ কি, যে ওই টেবিলের চারিদিকে রঙিন ফিতা লাগবে, চারিদিকে এই বরাবর, তাহলে পরিধি যতটা আছে সেটাই অতটাই ফিতা লাগবে। তো দেখো আমরা করছি 3 নম্বর। ধরি বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর, কি একক ধরবো, সেমি ধরবো, যেহেতু বর্গ সেমি ক্ষেত্রফল দেওয়া আছে তাই। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো, ক্ষেত্রফল ইকুয়ালস টু πr², আর এটা দেওয়া আছে আমাদের 5544 বর্গ সেমি। এইখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে। তাহলে দেখো পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু r²,
ইকুয়ালস টু 5544 বা আর স্কোয়ার ইকুয়ালস টু 5544 ইন্টু 7 উপরে নিচে 22। আমরা কি করব 11 দিয়ে কাটবো। দেখো 11 দুগুণে 22, 11 পাঁচে 55, তারপরে 1 ঘর আসবে 4 যাচ্ছে না, তাহলে 0 নিয়ে পরের ঘর 11 4 40। তোমরা আবার এরকম করে দিও না যে 11 পাঁচে 55, 11 4 40, খালি 54 করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে কত হবে বলো? 2 দুগুণে 4, 1 10 2 5 10, আর কত আছে 4, 2 দুগুণে 4, তাহলে 7 ইন্টু 252, 7 দিয়ে গুণ করছি, 7 দুগুণে 14 4। আচ্ছা, গুণ করার কি দরকার, আমাদের তো আর এর মান বার করতে হবে। 252 ইন্টু 8 7 থাক, এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে আর কত হবে বলো? আর হচ্ছে √252 ইন্টু 7। এবার 252টাকে আবার ভাঙাই, কি আসে দেখো। 252টাকে 7 দিয়ে যাবে মনে হচ্ছে। 7 3 21, থাকলে কত 4 42, 7 6 42, বাহ 6 6 36। তাহলে দেখো এখানে কী হচ্ছে, এটা আমরা লিখতে পারি এরকম না, 252টাকে লিখছি 7 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু আর একটা 7 ছিল 7। তাহলে দেখো আর কত হবে, √2 ভিতরে 7 আছে 2টা, তাহলে একটা 7 বাইরে আসবে, 2টা 6 ভিতরে আছে, তাহলে একটা 6 বাইরে আসবে, 7 6 42। তাহলে আর কত পেলাম 42 সেমি। তাহলে আরটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। আমাদের লাগবে কি পরিধি। তাহলে পরিধি কত? 2 পাই আর 2 ইন্টু পাইয়ের মান 22/7, আর এর মান 42। 7 6 42 গুণ করবো। দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 22 গুণ করতে হবে, 12 আর 22 গুণ করতে হবে, তাই না? এটাই তো, 6 দুগুণে 12 আর 22, 12 দুগুণে 24, 1 ঘর কাটা, 12 দুগুণে 24, 4 6 2, 284 সেমি। তাহলে পরিধি হয়ে গেল কত? 284 সেমি। তাহলে কি লাগবে বলো? হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে লিখছি দিদিমাকে 264 সেমি রঙিন ফিতা কিনতে হবে। বোঝা গেল? তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার করছি আমরা 4 নম্বর। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। আচ্ছা, মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপাল কিনতে হবে হিসেব করে লিখি। একটা বৃত্তাকার মাঠ আছে, ঠিক আছে, সেই মাঠটা কি বলেছে, চারদিকে বেড়া দেওয়া হয়েছে। চারদিকে বেড়া দিতে খরচ হয়েছে কত? 924 টাকা। আর 1 মিটার বেড়ার দাম কত? 21 টাকা। তাহলে টোটাল বেড়ার দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে পারবো কিভাবে? যে যত টাকা খরচ হয়েছে সেটাকে 21 দিয়ে ভাগ করলে আমাদের বেড়ার দৈর্ঘ্য বার হয়ে যাবে। আর বেড়ার দৈর্ঘ্যটা কি? বৃত্তটির পরিধি। পরিধি যদি বার হয়ে যায় তাহলে ব্যাসার্ধ বার হয়ে যাবে, ব্যাসার্ধ বার হয়ে গেলে ক্ষেত্রফল বার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 4 নম্বর, ধরি বৃত্তাকার খেলার মাঠের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর কি ধরবো? মিটার। ঠিক আছে, পরিধি
ইকুয়ালস টু 2 পাই আর মিটার। আচ্ছা, 1 মিটারে খরচ হয় কত? 21 টাকা। তাহলে 924 টাকা টোটাল খরচ হয়েছে। তাহলে লিখছি মাঠটির চারিদিকে বেড়ার মোট দৈর্ঘ্য ইকুয়ালস টু, টোটাল বেড়ার দৈর্ঘ্য কত? যত টাকা খরচ হয়েছে কত? 924 ভাগ 21 এত মিটার, তাই না? তাহলে যে 1 মিটার বেড়ার দাম হচ্ছে 21 টাকা, টোটাল খরচ হয়েছে এত। তাহলে এটা আমরা ভাগ করলে পেয়ে যাব 924 ভাগ 21। 3 দিয়ে কাটবো, দেখো 3 7 21, 3 তিরিকে 9, 24, 0, 3 8 24, 7 দিয়ে কাটাকাটি যাবে, দেখো 7 4 28, 2 7 4 28 44। তাহলে বেড়ার দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার, এইটাই না পরিধি? তাহলে লিখছি শর্তানুসারে টু পাই আর ইকুয়ালস টু 44 মিটার। এখান থেকে আমরা 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 44। আর ইকুয়ালস টু বার করবো 44 ইন্টু, দেখো 2টা এদিকে গুণ আছে, তাহলে এদিকে আসলে 1/2 হবে, 7টা উপরে চলে যাবে আর 22টা নিচে। দেখো 22 দুগুণে 44, 2 দুগুণে কাটলাম, তাহলে আর কত হয়ে গেল? 7 মিটার। তাহলে মাঠের ব্যাসার্ধ কত হয়ে গেল? 7 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? বাই আর স্কোয়ার। অতএব বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। পাইয়ের মান 22/7 আর এখানে কত? 7, 7-এর স্কোয়ার বর্গ মিটার। এটা 7 কাটা গেল, কত হয়ে গেল? 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 15, 154 বর্গ মিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ মিটার। তাহলে সেই মাঠটিকে ঢাকতে কতটা ত্রিপল লাগবে? 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। তাহলে উত্তর আমরা লিখে দেব যে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে, অতএব বৃত্তাকার মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গমিটার ত্রিপল রাখবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এইবার করব আমরা 5 নম্বর। কী দেওয়া আছে? যে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেব এবং বৃত্তটির পরিধি কত নেব। এই সহজ, ক্ষেত্রফল দেওয়া আছে 616 বর্গ মিটার, তাহলে সেখান থেকে আমাদের ব্যাসার্ধ বার হয়ে যাবে। আর আমাদের কী বার করতে বলেছে? যে পরিধি বার করতে বলছে। একই ব্যাপার, তোমরা পারবে, তাও আমি করে দিচ্ছি। দেখো 5 নাম্বার। আচ্ছা, বৃত্তাকার, আচ্ছা ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। কি একক আছে? সেমি না? সেমি ধরলাম। তাহলে অতএব
ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। আর এটা দেওয়া আছে কত? 616 বর্গ সেমি, মিটার না, সেমি, বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করব। তাহলে দেখো কী হবে এখান থেকে বলো। পাইয়ের মান 22/7 আর স্কোয়ার ইকুয়ালস টু 616। এখান থেকে আমরা আর এর মান বার করব। আর স্কোয়ার ইকুয়ালস টু 616 ইন্টু 7/22। তো দেখো 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 5 55, 11 5 55 থাকে কত? 6 66 যাবে। 11 দুগুণে 22, 11 5 55, 56 57 58 59 60 61 6, 11 6 66, 6 হয়ে গেল। আবার 2 দিয়ে কাটা যাবে, দেখো 2 দুগুণে 4 1 16 28, তাহলে কত হচ্ছে 28 ইন্টু 7। এদিকে কী আছে? আর স্কোয়ার। তাহলে আর এর মান কত হবে বলো? আর ইকুয়ালস টু √28 ইন্টু 7। এই 28টাকে আমরা কী করতে বলি? 7 4 28 না, 28, 7 4 28। এই 4টাকে আবার 2 ইন্টু 2 করছি, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু এই 7টা। তাহলে আর কত হয়ে গেল বলো? আর ইকুয়ালস টু হবে, একটা 2টা 2 আছে, একটা 2 বাইরে আসবে রুটের, একটা 7 বাইরে আসবে, 7 দুগুণে 14 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ বার হয়ে গেল। আমাদের কি চেয়েছে? বৃত্তটির ব্যাসার্ধ এবং পরিধি। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু 14 সেমি এবং পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাইয়ের মান 22/7, আর এর মান কত? 14। তাহলে 7 দুগুণে 14, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 সেমি হবে, পরিধি সেমি হয়। ঠিক আছে, তাহলে 5 নম্বর অঙ্কটাও আমাদের হয়ে গেল। এবার করছি আমরা 6 নাম্বার। পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:5। হিসাব করে দেখি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি। দেখো কি দেওয়া আছে? তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:5। দুটা বৃত্ত এঁকেছে, কে কে? পলাশ এবং পিয়ালি। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 4:5, আমাদের বার করতে হবে ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা করছি, দেখো 6 নম্বর। পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত? 4:5। এইবার অনুপাত দেওয়া আছে 4:5, আমরা ব্যাসার্ধ ধরে নেব কিভাবে? যে 4x আর 5x ধরতে পারি, বা 4 আর 5r, বা 4a 5a ধরি। পলাশ এর বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 4x। একক আমাদের কি আছে? একক কিছু দেওয়া নেই, তাই একক লিখলাম। এবং পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 5x একক। ঠিক আছে,
আমরা এক্স খালি গুণ করলাম, এর 4x ধরেছি, এটা 5x ধরছি, এদের অনুপাত কী হবে? যদি অনুপাত করি তাহলে x কেটে যাবে, 4:5 হয়ে যাবে। তাহলে অতএব তাদের ক্ষেত্রফলের অনুপাত সমান, দেখো অনুপাত কত হবে তাহলে? ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তাই না? তাহলে পাই আর কত এখানে? 4x তার হোল স্কোয়ার ইজ টু পাই আর স্কোয়ার, এখানে আর কত? 5x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার অনুপাত আছে, তাহলে এখানে এদিকেও পাই এদিকেও পাই, পাই পাই কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4x তার হোল স্কোয়ার, 5x তার হোল স্কোয়ার। তাই না? 4 স্কোয়ার কত? 16x স্কোয়ার ইজ টু 5 5 25 x স্কোয়ার। তাহলে এখানেও x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার কেটে গেল, 16:25। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 16:25। ঠিক আছে, তাহলে 5 নাম্বারটা 6 নাম্বারটাও আমাদের হয়ে গেল। এবার করব আমরা 7 নাম্বার। কী দেওয়া আছে? যে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি এবং প্রস্থ হচ্ছে 40 সেমি। কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। একই দৈর্ঘ্যের তার নিয়েছে, সেই তারটা বেঁকিয়ে একজনের নাম কি? যে কি নাম? সুমিত কি করেছে? সেটাকে আয়তক্ষেত্র তৈরি করেছে। সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 48 সেমি এবং প্রস্থ হচ্ছে 40 সেমি। ঠিক আছে, আর রেবা কি করেছে? সেটাকে বৃত্ত তৈরি করেছে। তার মানে দেখো, আমাদের যে তারটা আছে সেই তারের দৈর্ঘ্যটা আসলে কি? সেই হচ্ছে বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিধি। তাহলে দুটার পরিধি সমান আছে, আমাদের ক্ষেত্রফলগুলো বার করতে হবে, কার ক্ষেত্রফল কত। তো করছি আমরা 7 নাম্বার। আচ্ছা, একজন এই বৃত্তটা আঁকাইছে, আর একজন মনে করো তৈরি করেছে, আর একজন মনে করো এই আয়তক্ষেত্রটি তৈরি করেছে। দৈর্ঘ্য কত? 48 একক কী দেওয়া আছে? সেমি, আর প্রস্থ 40 সেমি। ঠিক আছে, তাহলে আমরা করছি। সুমিত যে আয়ত ক্ষেত্র তৈরি করেছে তার পরিসীমা সমান, পরিসীমা কথা বলো? আমরা কি জানি? পরিসীমা মানে কি? এইটা প্লাস এইটা প্লাস এইটা, এটা সবগুলোই যোগ, অথবা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সূত্রটা কোত্থেকে আসছে বলো তো? দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা দুবার যোগ করেছে, প্রস্থটা দুবার যোগ করেছে, ব্যাস এটাই সিম্পল। মনে রাখার নিয়ম হচ্ছে কারো পরিধি মানে চারদিকে যতগুলো বাউন্ডারি আছে সবগুলোর যোগফল, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 48 সেমি, প্রস্থ হচ্ছে 40 সেমি। তাহলে কত হলো? 2 ইন্টু 8 4 4 88, 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 17। তাহলে দেখো, এই যে আমাদের আয়তক্ষেত্র তৈরি করেছে সেই আয়তক্ষেত্রটির পরিধি কত হল? পরিসীমা কত হলো? 176 সেমি। আবার কি নাম? রেবা যে তারটা নিয়েছিল সেই তারটাও একই দৈর্ঘ্য, তার মানে বৃত্তের পরিধি ওটাও একই, বৃত্তের পরিধিটাও সেম। ঠিক আছে,
আবার বৃত্তের পরিধি সমান আয়তক্ষেত্রের পরিসীমা, তাই না? এখানে তাই তো, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 176 সেমি। ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে এবার আমরা কি করব? বৃত্তটির ক্ষেত্রফল বার করব। সরি, আগে ব্যাসার্ধটা বার করে নিই। তাহলে অতএব 2 πr ইকুয়ালস টু 176 সেমি। দেখো বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি, তাহলে পরিধি 2 πr ইকুয়ালস টু 176। ঠিক আছে না? এখান থেকে আর এর মান বার করবো। আর এর মান বার করছি, দেখো 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 176। আর ইকুয়ালস টু তাহলে কত হবে? 176 ইন্টু 1/2, এটা 2, এটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে গেলো, 7টা উপরে চলে গেল, 22টা নিচে চলে গেল। এইবার দেখো আমরা 11 দিয়ে কাটাকাটি করবো। 11কে 11, 11 দুগুণে 22, 11কে 11, 6 থাকলো, 11 6 66। ঠিক আছে, 2 8 16, 4 8, 7 4 28। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আমাদের বার হয়ে গেল 28 সেমি, তাই না? ব্যাসার্ধ আর এটা, তাহলে লিখছি দেখো, অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে 28 সেমি। এইবার আমাদের কি বার করতে বলেছে? যে কার ক্ষেত্রফল বেশি। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বার করতে পারবো এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে পারবো, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দূরেই দেওয়া আছে। তা আমরা এক এক করে করছি। তাহলে প্রথমে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 48 আর প্রস্থ হচ্ছে 40 বর্গ সেমি। গুণ করলে কত হয় বলো? 8 4 32, 8 4 32, 3 4 4 16, 17 18 19, 8 0, এত বর্গ সেমি। তাহলে আমাদের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1920 বর্গ সেমি হয়ে গেল। এইবার আমরা কি করব? বৃত্তটির ক্ষেত্রফল বার করব। অতএব বৃত্তটির ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, তাই না? আর এর মান কত বার হয়েছে? 28। তাহলে পাইয়ের মান বসে 22/7, আর এর মান হচ্ছে 28 স্কোয়ার। 22/7, 28 ইন্টু 28, তাহলে 7 4 28, 4। এবার গুণ করতে হবে। 22 ইন্টু 4 করলে কত হয়? 4 দুগুণে 8, 4 দুগুণে 8 88, আর এদিকে 28 দিয়ে গুণ করতে হবে। 8 8 64, 6, 8 8 64, 65 66 67 68 69 70, 1 ঘর কাটা। 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16 17, 4 6 7 14, হাতে 1, হাতে 1 2। ঠিক আছে, তাহলে দেখো বৃত্তটির ক্ষেত্রফল কত হয়ে গেল? 2464 বর্গ সেমি। আর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 1920 বর্গ সেমি। তাহলে কে বেশি জায়গা জুড়ে আছে? জায়গা জুড়ে আছে বৃত্তটি। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল বেশি হবে। আমাদের কি চেয়েছে? হিসাব করে দেখি, সুমিতের তৈরি আয়তক্ষেত্র চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে আছে? তাহলে অবশ্যই অতএব
বৃত্তটি বেশি জায়গা জুড়ে আছে। কতটা বেশি আছে আমরা বিয়োগ করলে পেয়ে যাব, যদি আমাদের চাইনি তাই আমরা করলাম না। বোঝা গেল? তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। আজকে আমরা এই 1 থেকে 7-এর এই কয়েকটা অঙ্ক সমাধান করলাম, এখানেই রাখছি। এর পরের ভিডিওতে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।